ভগবান বিষ্ণুর নর ও নারায়ণ রূপের লীলা। কারণ ভগবান বিষ্ণু যখন নর ও নারায়ণ রূপে জন্ম নিয়েছিলেন তখন তিনি অত্যন্ত ভগবান শিবের ভক্তি করেছিলেন, কঠোর পূজা করেছিলেন ভগবান শিবের। সেই নর ও নারায়ণ দুজনেই বদ্রিকাশ্রমে তীর্থে দুজনেই প্রতিদিন ভগবান শিবের পার্থিব শিবলিঙ্গ তৈরি করতেন। পার্থিব শিবলিঙ্গ মাটি দিয়ে তৈরি করতেন আর পূজা পাঠ হয়ে যাওয়ার পরে আবার বিসর্জন করতেন। এইভাবে ওই নর আর নারায়ণ দুজনেই ভগবান শিবের পার্থিব শিবলিঙ্গ তৈরি করতেন। এইভাবেই কিছুদিন পূজা পাঠ করতে করতে ভগবান শিব অত্যন্ত আনন্দিত হলেন ওই নর নারায়ণের প্রতি। তাই ভগবান শিব সেই নর নারায়ণের সামনে প্রকটিত হলেন, বললেন, নর নারায়ণ, তোমাদের কি বর চাই? তোমরা যেভাবে পূজা করেছো, যেভাবে পার্থিব শিবলিঙ্গ তৈরি করেছো, এই সব দেখে আমি প্রসন্ন হয়েছি। ভগবান শিব বললেন, তোমাদের কি বর চাই, তুমি চেয়ে নাও। তখন ওই নর আর নারায়ণ বললেন, যে প্রভু, আপনি যদি দিতে চান তাহলে লোকহিতের জন্য আপনার স্বরূপ ওই হিমালয়ের কাছে কেদারনাথের স্বরলিঙ্গে আপনি ওখানে প্রকট হন। এইসব কথা বললেন নর আর নারায়ণ। ওই হিমালয়ের কাছে কেদারনাথেশ্বর লিঙ্গ রূপে স্থাপন হয়েছেন ভগবান শিব। আর সেই শিবলিঙ্গকে প্রকট করার জন্য ওই নর আর নারায়ণ তপস্যা করেছিলেন ভগবান শিবের। ভগবান শিবকে প্রসন্ন করেছিলেন। ওই নর নারায়ণ ভগবান শিবকে বলেছিলেন, প্রভু, আপনি এই লোকহিতের জন্য আপনি এখানেই থাকুন। আর ওই কেদারনাথেশ্বর লিঙ্গকে যে দর্শন করে সে অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত সুখী হয়, আর সে কোনোদিনও জনম নেয় না, সে জনম চক্র থেকে মুক্তি পায়। ভগবান বিষ্ণু ওই নর নারায়ণ রূপে জন্ম নিয়ে ভগবান শিবকে প্রকট করেছেন ওই কেদারনাথেশ্বর রূপে। আমাদের এই মানব জন্ম ব্যর্থ, ভগবানের নাম যশ করতে পারি না, ভগবানের নাম করতে পারি না, নাম কীর্তন করতে পারি না। ভগবান শিবের একটি মূল মন্ত্র যদি জপ করা হয় তাহলে সব দুঃখ দূর হয়ে যায়, সব কষ্ট দূর হয়ে যায়। শ্রী শিবায় নমস্তুভ্যম, না হলে ওম নমঃ শিবায়, না হলে ওম নমঃ শিবায় মা দুর্গা সহ মন্ত্র, না হলে নমঃ শিবায়। এই সব মন্ত্র যদি ভগবান শিবের জপ করা হয় তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান শিব ভক্তদের হৃদয়ে জড়িয়ে নেয়। ভগবান শিবকে প্রসন্ন করা অত্যন্ত খুবই সোজা ও সরল। কারণ মন্ত্র জপ করতে কোনো টাইম লাগে না, শরীর পবিত্র থাকলেই হবে। শরীর পবিত্র কী করে রাখতে হবে? সকালে চান স্নান করার পর অনেকজন মূত্র ত্যাগ করে, মূত্র ত্যাগ করার পর কিন্তু জল নেয় না। জল নিতে হবে, না হলে 5 বার, না হলে 3 বার, না হলে 7 বার মাটি নিতে হবে। তারপর যখন কোনো মন্দিরে বা ভগবানের সেবা করার জন্য প্রস্তুত হবে তখন হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে, 8 বার কুলকুচি করতে হবে, তবেই শরীর পবিত্র হবে। ভগবান শিবকে প্রত্যক্ষ দর্শন করতে গেলে 5 লক্ষ মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে, তাহলেই ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেবে। তাই ভগবান বিষ্ণু এই লোকহিতের জন্য, লোক কল্যাণের জন্য কেদারনাথেশ্বরকে স্থাপন করেছেন নর নারায়ণ রূপে জন্ম নিয়ে। তাই ভগবান শিবের চরণে কোটি কোটি প্রণাম, ওই ভগবান বিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম, নর নারায়ণের চরণে কোটি কোটি প্রণাম।